সালমা, অমনে মুখ করে চোখ বন্ধ করে 20 পর্যন্ত গুনবি। এমনি তাকাবি না কিন্তু। ঠিক আছে, তাকাবো না। এইদিকে কাউকে লুকাতে দেখেছো? এই সালমা, তোকে দেখে মেরেছি। তুই চল, তুই বেরিয়ে আয়। আপনাকে বলতে মানা করতে তো আপনি বললেন কেন? আমি নিজের চোখে তোমাকে লুকোতে দেখেছি, আর এই মেয়েটা এসে জিজ্ঞেস করছে আমি কি করে মিথ্যে কথা বলি বলো? ওরে বাবারে, ও তো সত্যি কথা বললো। আমাকে চোর বানিয়ে দে। এখন আমার বলছি আমি মিথ্যে কথা কি করে বলবো বলো? তোমরা সবাই চুপ করো। এই ছেলেটা কলকাতা থেকে এসে তোমাদেরকে কিছু বলতে চাই। আমার নাম টনি, আমি কলকাতা থেকে এসেছি। আপনারা দীর্ঘদিন ধরেই জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছেন। আমি সেই বিডিও অফিস থেকেই এসেছি। আপনারা যদি রাজি থাকেন এবং জায়গা দেন, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কাজ আমরা শুরু করতে পারি। বাবু বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেকদিন থেকে পানির কষ্ট পাচ্ছি। না না কাকা, আপনি আমাকে আপনি করে বলবেন না। আমি আপনার ছেলের বয়সী। আমি তো আপনাদের এখানে 1 সপ্তাহ থাকবো। কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? তুমি তো আমাদের উপকার করার জন্য এসো, তাই না? আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। ওগো, স্যারকে খেতে দাও। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? আপনি আমার বাবার বয়সী। আপনি আমাকে টনি বলে ডাকবেন। বাপ, তুমি এখানে বসো, আমি তোমার লেগে খাবার নিয়ে আসি। বুড়ি, মাছের বাড়িটা নিয়ে আই তো। এলেন পানি খান। তুমি তুমি এ বাড়িতে? এইটা আমাদের বাড়ি। বলছি আমাকে ক্ষমা করে দিয়েন। কিসের ক্ষমা? এই সকালে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি, এতে আমার খুব খারাপ লাগছে। অবশ্যই ক্ষমা করব। তার আগে বলো, তুমি আমাকে যে জলটা খাওয়ালে, এই জলটা কোথাকার? কেন, ঘাটের পানি? খেতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি? না না, অসুবিধা হবে কেন? আপনি আবার ঘাটে কার জন্য পানি নিতে এসেছেন? ওই সাহিদা কাকির জন্য। বয়স্ক মানুষ তো, জল নিয়ে যেতে খুব কষ্ট হয়, তাই আমি আসলাম। আপনি কত ভালো মানুষ, গ্রামের সব মানুষের উপকার করে। তুমি ঠিকই বলেছো, টনিতে শহরের ছেলে বুঝাই যায় না। সালমা, তোমার মনে হয় কষ্ট হচ্ছে? দাও, কলসিটা আমাকে দাও। না না, আমার কষ্ট হচ্ছে না। আপনারই অভ্যাস নাই, আমাকে তো নামে নিয়ে যাচ্ছি। আরে না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই গ্রামে আপনি আর কদিন থাকবেন? 4 দিনের মধ্যে চলে যাব। আপনি যেভাবে গ্রামের মানুষের সাথে মিশে গিয়েছেন, আপনি চলে গেলে গ্রামের মানুষের সবার কষ্ট হবে। শুধু গ্রামের লোকেরই কষ্ট হবে? তোমার কষ্ট হবে না বুঝি? আমারও হবে। তাহলে এই গ্রামে বিয়ে করে থেকে যাই, তাহলে তোমার আর কষ্ট হবে না। আপনাদের এখানে সবাইকে ডাকা হয়েছে তার একটাই কারণ, আপনাদের স্বার্থে আপনাদের গ্রামে যে জল ট্যাঙ্কি ও রাস্তাঘাট ঠিক করার জন্য যে ডিলটা ফাইনাল হয়েছে, সেটার জন্য আপনাদেরকে কলকাতায় যেতে হবে এবং সেখানে গিয়ে সই করতে হবে। আমি বাপের কালে গাড়িতে চড়িনি, গাড়ি দেখলে আমার বুক ধড়ফড়। আমিও যেতে পারবো না বাপ, গাড়িতে চড়লেই আমার বমি হয়। টনি, এরা তো কেউ যেতে পারবে না। এখানে সই করে নিয়ে গিয়ে তুমি জমা দিলে হবে না? ঠিক আছে, আমি একবার অফিসে ফোন করে দেখছি। হ্যালো স্যার, বলছি স্যার সইটা এখানে করে নিলে হবে না? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার বললে হবে। আপনারা সবাই একে একে এসে এখানে সই করে দিয়ে যান। আপনারা সবাই ভালো থাকেন, আমি আবার 2-3 দিনের মধ্যে আসবো। মানিকপুরের প্রত্যেকটা মানুষকে বলছি, 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। কি বলি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি, তাই আঙুলটা বাকিয়ে ধনীকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফ্রিতে করে নিয়েছি। খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। তোর তো গায়ে বাঁধবেই, তুই টনি প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস। এই গ্রাম তো তোর নামে হয়ে গেছে, তার কি প্রমাণ আছে? এই দেখ প্রমাণ।